হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আজকে দু একটি ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু আলোচনা করব। সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছিল, তো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি জিনিস তাদের কিছু উদাহরণ আমরা দেখেছি আগের ক্লাসে। এই ক্লাসে যেটা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে কি, আহ, দুটি মূলদ সংখ্যা বা দুটি অমূলদ সংখ্যাকে তুমি যদি তোমার হাতের কাছে থাকে, তাহলে তাদের যোগ কি হবে, গুণফল কি হবে, এগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। সিম্পল কিছু পয়েন্ট এগুলো, মানে থিওরি কিছু নেই, কিছু কিছু পয়েন্টস এগুলো মনে রাখতে হবে, কিছু সিম্পল অ্যানালাইসিসে তোমরা বুঝতে পারবে এটা। হ্যাঁ, তো প্রথম যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব আমরা, তো আগের ক্লাসে যেটা হয়েছিল জাস্ট রিক্যাপ করে নিই ছোট করে একটু, কি মূলদ সংখ্যা কাকে বলা হয়, অমূলদ সংখ্যা কাকে বলা হয়, সেটা আমরা দেখেছি। আহ, মূলদ সংখ্যা কাকে বলা হচ্ছে, যাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে লেখা যাচ্ছে, যেখানে পি আর কিউ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, স্ট্যান্ডার্ড ডেফিনেশন। আর যেসব সংখ্যাকে ওই রূপে লেখা যাচ্ছে না সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলছি। এটাও আমরা জেনেছি কি, অমূলদ সংখ্যা হোক বা মূলদ সংখ্যা হোক, প্রত্যেকটি কিন্তু তোমার সংখ্যা রেখায়, প্রত্যেক সংখ্যাকে কিন্তু আমরা সংখ্যা রেখায় একটি স্থান তার দিতে পারছি। হুম, মূলদ সংখ্যা যেমন একটি স্থান আমরা বলতে পারি, অমূলদ সংখ্যারও কিন্তু প্রত্যেকটি অমূলদ সংখ্যার কিন্তু একটি করে নির্দিষ্ট তার স্থান আছে সংখ্যা রেখায়। এটা আমরা দেখেছি আগের দিন, আগের ক্লাসে আমরা দেখেছি। এবং দেখেছি এটাও কি, কিছু অমূলদ সংখ্যা যেমন √2 এই ধরনের কিছু সংখ্যা আমরা আলোচনা করেছি, √2 বা √3। হ্যাঁ, তো এই ধরনের কিছু সংখ্যা, √5, এগুলো সব অমূলদ সংখ্যা। কিন্তু এগুলোকেও আমরা কিভাবে সংখ্যা রেখায় দেখাতে পারি সেটাও তোমরা খুব ইজিভাবে করা যায়, তোমরা দেখেছো, তোমাদের ক্লাসেও হয়েছে নিশ্চয়ই এটা। তো আমরা দেখেছি পাইথাগোরাসের যে সূত্রটি আছে সেটাকে ব্যবহার করে আমরা কিন্তু √2, √3 এই ধরনের যে নাম্বারসগুলো আছে সেগুলোকে কিন্তু আমি সংখ্যা রেখায় দেখাতে পারছি। এত দূর অবধি আমাদের ডিসকাশন হয়ে গেছে। এবার আসি, আহ, দুটি মূলদ সংখ্যা, তার যদি আমি যোগ নিই বা যোগ বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, তাহলে কি পাই আমরা? খুব সিম্পল অ্যান্সার, তোমরা সবাই জানো, জাস্ট দেখে নাও। এটা কিভাবে, যে কোনো দুটি তুমি মূলদ সংখ্যা তুমি যদি নাও, হ্যাঁ, তাদের তুমি যদি গুণ ভাগ করছো বা যোগ বিয়োগ করছো, তাহলে কি পাবে? সেটা কিন্তু একটি মূলদ সংখ্যায় পাবে, মানে একটি রেশনাল নাম্বারে পাবে তুমি। হ্যাঁ, একটি রেশনাল নাম্বারে পাবে। ইংরেজিতে লিখলাম রেশনাল নাম্বার। উত্তরটি হবে রেশনাল নাম্বার। যে কোনো দুটি মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বারকে তুমি যদি যোগ করো, যেমন উদাহরণস্বরূপ কি হবে, সাপোজ তুমি করলে কি 5 + 3, 5 একটি তোমার মূলদ সংখ্যা এবং 3 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তো এটা কত হয় সমান, এটা তুমি জানো, এটা হচ্ছে 8। এইটাও কিন্তু একটি মূলদ সংখ্যা হচ্ছে। তেমন তুমি দেখতে পারো 2 + 1/2। তো 2 একটি মূলদ সংখ্যা, 1/2 একটি মূলদ সংখ্যা। তো সেটাকে তুমি যদি সাম করো, তোমরা জানো এগুলো ভালো করেই, 5/2 এটি একটি কিন্তু মূলদ সংখ্যায় হচ্ছে তোমার কাছে। ঠিক আছে, তো যে কোনো দুটি রেশনাল নাম্বারকে যদি আমি যোগ করি, মূলদ সংখ্যাকে যদি যোগ করি আমি, তাহলে কিন্তু আমি একটি মূলদ সংখ্যাই পাচ্ছি। আরও উদাহরণ থাকতে পারে। এরকম উদাহরণ থাকতে পারে তোমার 5 + -5। তো 5টা একটি মূলদ সংখ্যা, -5টি আর একটি মূলদ সংখ্যা, তাদের যোগ করলে কি আসে? শূন্য। শূন্য কিন্তু একটি মূলদ সংখ্যাই হচ্ছে তোমার। তো এগুলো সব তোমার মূলদ সংখ্যা, এবং তাদের সাম করলে দেখা যাচ্ছে কি মূলদ সংখ্যা আমি পাচ্ছি। তেমনই বিয়োগ করেও দেখতে পারো, মাইনাস করেও, সাবট্রাকশন করেও দেখতে পারো, কি যে কোনো দুটি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাকে তুমি যদি বিয়োগ করো, সেটাও কিন্তু তুমি ফাইনালি পাচ্ছ একটি মূলদ সংখ্যায় কিন্তু শেষমেশে পাচ্ছ। ঠিক আছে, তেমনই একটা উদাহরণ আছে গুণ। যে কোনো দুটি মূলদ সংখ্যাকে নাও, 5 নাও, 3 নাও, যে কোনো দুটি মূলদ সংখ্যা, তাকে যদি তুমি গুণ করো, তাহলে তুমি যেটা পাবে সেটা কিন্তু একটি মূলদ সংখ্যায় পাবে। ঠিক আছে, যেমন তোমার সাপোজ এটি গুণ করলাম আমি, এটাকে কিভাবে গুণ করতে পারি, এরকম করলাম আমি 2/3 ইন্টু 5/2, 5/4, এরকম একটি মূলদ সংখ্যা আছে। এইটা একটি মূলদ সংখ্যা এবং এটি একটি মূলদ সংখ্যা। এগুলোকে যদি গুণ করো, তাহলে ইজিলি দেখতে পাচ্ছ কত হবে এটা, 10/12। তো এইটি একটি মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমার অনেক রকম যোগ, গুণ, ভাগ এরকম নিয়ম আছে। যে কোনো দুটি সংখ্যাকে তুমি যদি তোলো সংখ্যা রেখার মধ্যে দিয়ে, যারা মূলদ সংখ্যা, তাদের যদি তুমি যোগ বা গুণ এগুলো করছো, তাহলে কিন্তু শেষ পেশে তুমি একটি মূলদ সংখ্যাই পাবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে সেরকম দেখতে পারি আমি, 5/2, হ্যাঁ, 5/, তোমার বাইরম করলে তুমি 4/2, 4/2 ভাগ করছো তুমি, সেটা কিন্তু তুমি 2 পাচ্ছ, তো এটা মূলদ সংখ্যায় পাচ্ছ। দুটি মূলদ সংখ্যাকে যদি ভাগ করো,
একটিকে অপরটিকে দিয়ে, তাহলে তুমি কিন্তু এক শেষমেশে একটি মূলদ সংখ্যায় পাবে। ভাগের ক্ষেত্রে মনে রাখতে হবে যেন এই নিচে যেটা থাকবে সেটা যেন তোমার শূন্য না হয়। ডিনোমিনেটরে যেটা থাকবে, যেটা দিয়ে ভাগ করছো তুমি, সেটা যেন শূন্য না হয়, তাহলে সেটা মানেটা কিছু দাঁড়াচ্ছে না আমার। শূন্য দিয়ে কোনো জিনিসকে ভাগ করা যায় না। ঠিক আছে, ওকে। তো এইগুলো আমাদের ছোট ছোট জিনিস, কি যে কোনো দুটি মূলদ সংখ্যা তুমি যদি চুজ করছো, তাদের যোগ বা গুণ যাই করো না কেন, তুমি একটি মূলদ সংখ্যায় কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এটা খুব সিম্পল একটি জিনিস, রাইট? এবার যেই প্রশ্নটি আসছে সেটা হচ্ছে, দুটি অমূলদ সংখ্যাকে তুমি যদি যোগ ভাগ গুণ এগুলো করো, দুটি অমূলদ সংখ্যাকে তুমি কি করলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করছো তুমি, যেমন মূলদ সংখ্যার জন্য করলে যে কোনো দুটি অমূলদ সংখ্যাকে চুজ করলে এবং তাদের মধ্যে যোগ ভাগ করছো। তো প্রথম যদি তুমি যদি যোগ করো, অ্যাডিশন যদি করো, তাহলে কি হবে? উদাহরণ দিয়ে দিয়ে বলো, অ্যাডিশন যদি করো তুমি, অ্যাডিশন যদি করো, ঠিক আছে, তো অ্যাডিশন অফ টু, আমি ইংরাজিতে লিখলাম কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে কি দুটি অমূলদ সংখ্যার আমি যোগফল করছি, টু ইরেশনাল নাম্বার। পুরোটা ইংরাজিতে লিখলাম, তাহলে তোমাদের ইংরাজিটাও জানা হয়ে যাচ্ছে। এটা কি হবে? দুটি অমূলদ সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে সেটা আমি কি পাবো? এই উত্তরটাকে দাও, কেউ একটি বলো। এটা সবসময় কি হবে সেটা আমি জিজ্ঞেস করছি। দুটি অমূলদ সংখ্যাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি সবসময় কি পাবে? এটা কি একটা অমূলদ সংখ্যা পাবে না অন্য কিছু পেতে পারো? এটা 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 কি একটা ইরাশনাল বা অমূলদ সংখ্যা কি হবে না অন্য কিছু হতে পারে? যে কোনো সময় দুটি তুমি অমূলদ সংখ্যাকে নিয়েছো এবং তাদের মধ্যে একটি অ্যাডিশন করেছো, যোগফল তাদের দেখার চেষ্টা করছো, সেটা কি সবসময় ইরাশনাল হবে? এটা কি ট্রু না ফলস? এটা 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 ঠিক না ঠিক নয়? ট্রু না ফলস? ট্রু ফলস দেয় না যেমন, কি হবে এটা? দুটি অমূলদ সংখ্যাকে তুমি যোগ করেছো, তো তার ফলে যে রেজাল্টটি পাচ্ছি আমি, সেটা কি সবসময় ইরেশনাল নাম্বার হবে? সেটাই আমি লিখেছি এখানে, এবং তোমাকে বলতে হবে এটা তাহলে এটা ঠিক কি না, ঠিক কি ভুল। হুম, কি দুটি অমূলদ সংখ্যাকে যোগ করলে সবসময় আমি একটি অমূলদ সংখ্যা পাচ্ছি। এই প্রশ্নটি, এই যে ব্যাখ্যা, এই যে উত্তরটি আমি দিলাম, এটি একটি স্টেটমেন্ট দিলাম, সেটা কি ঠিক না সেটা ভুল? ভুল। এবং যদি ঠিক হয় তাহলে এটা তার যুক্তিসম্মত হতে হবে সেটাকেও, এবং যদি ফলস হয়, যদি ভুল হয়, তাহলে সেটা কিন্তু তোমার একটি আহ, একটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে হবে কি না এটা স্টেটমেন্টটি ভুল, এই কারণে এটা ভুল। ঠিক আছে, তো তোমরা একটু দেখো, এটা একটু উদাহরণ দিয়ে আমাকে বোঝাও দেখি তো। আচ্ছা, বাঁশবেড়িয়া থেকে বলো কেউ একটা, দুটি অমূলদ, খুব সিম্পল প্রশ্ন এগুলো, একদম প্রথম দিকের প্রশ্ন, তোমাদের ক্লাসে সবাই করেইছো অলরেডি, তারপর ঝালিয়ে নেওয়া হচ্ছে তোমাদের। দুটি ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি কি পাবে? আহ, আমি লিখেছি এখানে কি আমি সবসময় অমূলদ সংখ্যায় পাচ্ছি। এই স্টেটমেন্টটা, এই যে কথাটি বললাম, উক্তিটি, এটা কি ঠিক না এটা ভুল? অ্যাডিশন অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ এ ইরেশনাল নাম্বার, এই স্টেটমেন্টটা কি ঠিক না এটা ভুল? কেউ একটা বড় চট করে বলো উত্তরটি। খুব সিম্পল উত্তর আছে এবং তার ব্যাখ্যাও আছে, একটি উদাহরণ দিয়ে তোমরা বলতে পারো। বলো, বাঁশবেড়িয়া থেকে বলো, মাইকটা নিয়ে কেউ একটা বলো। খুব সিম্পল প্রশ্ন, খুব সিম্পল অ্যান্সার। অ্যাডিশন মানে যোগফল, দুটি অমূলদ সংখ্যার যোগফল, অ্যাডিশন অফ টু ইরেশনাল নাম্বার। ইরেশনাল মানে হচ্ছে অমূলদ সংখ্যা। তো দুটি অমূলদ সংখ্যার যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা হচ্ছে। এই যে উক্তিটি, এই যে স্টেটমেন্টটি, সেটা কি সঠিক না সঠিক নয়, ট্রু না ফলস? অপশনটা বলো, কোনটা ঠিক হবে, ট্রু না ফলস? ঠিক আছে, এটা কি কি হবে? উত্তর দাও, খুব ইজি উত্তর। দুটি অমূলদ সংখ্যা নাও এবং তাদের মধ্যে একটি যোগফল গুণফল করে দেখো, বা একটি উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করো। যেমন আগের ক্ষেত্রে হলো কি, দুটি মূলদ সংখ্যাকে যোগ করলে আমি অলওয়েজ মূলদ সংখ্যায় পাচ্ছি, তাদের যোগ ভাগ বিয়োগ যা যাই করি না কেন, দুটি মূলদ সংখ্যা যদি থাকে আমার কাছে, তাহলে তাদের সঙ্গে যাই করি না কেন আমি আমি ফাইনালি একটি মূলদ সংখ্যায় কিন্তু পাবো। সেই জিনিসটা আমি দেখার চেষ্টা করছি অমূলদ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কিনা। দুটি অমূলদ সংখ্যাকে আমি যদি যোগ করি, প্রথম দেখা যাক, তাহলে কি সবসময় আমি আমি অমূলদ সংখ্যা পাবো? তাই তো, সেটাই জিজ্ঞেস করা হয়েছে, কি দুটি অমূলদ সংখ্যাকে যোগ করলে অমূলদ সংখ্যা সবসময় পাচ্ছি, এর সঠিক না সঠিক নয়? খুব সিম্পল অ্যান্সার। তাহলে আমি নেক্সট, যদি বাঁশবেরিয়ায় জানো সবাই উত্তরটি, কিন্তু হয়তো কিছু কারণে তোমরা উত্তরটি দিচ্ছ না এখন, হ্যাঁ, আমি যাবো বড়াই বালিকা বিদ্যা মন্দিরের কাছে। মাইক থাকলে মাইকটি একটু অন করে উত্তরটি দাও, একটু উদাহরণ সহ আমাকে বোঝাতে পারলে আরও ভালো, তাহলে আমার জানা হয়ে যাবে।
বলো, বড়াই বালিকা বিদ্যা মন্দির থেকে কেউ থাকলে, মাইক থাকলে কাছাকাছি, তাহলে মাইকটি অন করো এবং অন করে এই প্রশ্নটি উত্তরটি দাও। প্রশ্নটি আরেকবার আমি বলছি, দুটি অমূলদ সংখ্যাকে যোগ করলে সবসময় আমি একটি অমূলদ সংখ্যা পাচ্ছি। এই যে উক্তিটি দিলাম, এই যে স্টেটমেন্টটা বললাম আমি, এটা কি ঠিক না এটা ভুল, ট্রু না ফলস? একটি উদাহরণ দিয়ে আমাকে এটা বোঝাতে হবে। ঠিক আছে, এটা খুব মানে হয়তো ইংরাজিতে লিখেছি বলে হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু উপরে আমি বাংলায় লেখা আছে, দেখো, দুটি অমূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমি দেখার চেষ্টা করছি এখানে, সেটা বোঝার চেষ্টা করছি। মাইক নাও, মাইক যদি কাছাকাছি থাকে দেখো, হ্যাঁ, মাইকটা অন করে, মাইক্রোফোন অন করে একটু কাইন্ডলি বলো। একদম সিম্পল জিনিস তো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো, ক্লিয়ারলি বলো। আচ্ছা, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তো লেখাটা দেখতে পাচ্ছ তো, কি লেখা আছে স্ক্রিনে? হ্যাঁ, লেখাটা, আমি এখানে কি আলোচনা করছি, আলোচনাটা করছি কি, দুটি অমূলদ সংখ্যাকে নিয়ে আমি তাদের যোগফল কি হয়, গুণফল কি হয়, এগুলো আমি দেখার চেষ্টা করছি। একটু আগে যেটা দেখলাম কি, দুটি মূলদ সংখ্যা নিয়ে যদি আমি আলোচনা করি, দুটো মূলদ সংখ্যা নিয়ে যদি আমি তাদের যোগফল গুণফল দেখার চেষ্টা করি, আমি কি পাচ্ছি ফাইনালি কি, যে কোনো দুটি যদি তুমি মূলদ সংখ্যা তোমার কাছে থাকে, তাদের যে যোগফল গুণফল যা হোক না কেন, সেটা কিন্তু একটি মূলদ সংখ্যায় হবে। সেই জিনিসটা আমি এখানে দেখার চেষ্টা করছি কি, যদি তোমার কাছে দুটি অমূলদ সংখ্যা থাকে, তাদের যোগফল বিয়োগফল কি হচ্ছে। তা আমি প্রথমে একটি জিনিস নিয়ে আলোচনা, গুণফলটা যোগফলটা নিয়ে আলোচনা স্টার্ট করেছি, এবং এখানে আমি উক্তি একটা দিয়েছি কি, যে কোনো দুটি অমূলদ সংখ্যাকে তুমি যদি নাও এবং তাদের যদি যোগ যোগ করো, অ্যাডিশন করো যদি, তাহলে তুমি একটি অমূলদ সংখ্যা পাবে, এরকম একটি উক্তি আমি দিলাম তোমাদের সামনে। তো এটা কি সর্বদা ঠিক না, এটা ঠিক না ঠিক নয়, বেসিক্যালি এটা ঠিক স্টেটমেন্ট না ঠিক স্টেটমেন্ট নয়, ট্রু ফলসের কোশ্চেন যেমন, সেটাকে আমি জাস্ট ইংরাজিতে লিখেছি, অ্যাডিশন অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ এ ইরেশনাল নাম্বার। তো এটা এটা ট্রু হবে না ফলস হবে, এটাকে উত্তরটা দিতে বলেছি। হ্যাঁ, তো খুব সিম্পল জিনিস, এটা একদম 1 সেকেন্ড অ্যান্সার হবে। রাইট, একটি উদাহরণ দিয়ে এটাকে বোঝাতে হয়, এগুলো এই যখন এই ধরনের ট্রু ফলস কোশ্চেন আসে, তোমাকে একটি উদাহরণ দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো বড়াই দেখো, এটা সবাই জানো, এটা সবাই করে ফেলেছো। তো মাইক্রোফোন অন করে বলবি, ঠিক আছে, এটা কি হবে দেখো, বা চ্যাট বক্সে লিখতে পারো, সেরকম হতে পারে, কিন্তু বললে ভালো। তাহলে বাকিরা সবাই দেখতে পাবে এবং আলোচনাটি সবারই জন্য হবে। হ্যাঁ, সিথি থেকে কেউ বলছো? তাহলে বলো, মাইক্রোফোন অন করে কাছে নিয়ে মাইক্রোফোনটা বলো, তাহলে শুনতে পাবো আমি। দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা হয় না, সেটি মূলদ সংখ্যাও হতে পারে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো উদাহরণ বলো একটা দেখি, উদাহরণ দাও একটা, একটা এক্সাম্পল দাও। তাহলে এই স্টেটমেন্টটা কি হলো, আপাতত সিথি থেকে যে অ্যান্সারটি পেলাম আমি, খুব ভালো অ্যান্সার, কি দুটি অমূলদ সংখ্যার যোগফল কোনো সময়, মানে সবসময় সেটা অমূলদ সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস, এটা ফলস। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার অ্যান্সারটি পেলাম কি, এই যে স্টেটমেন্টটা লিখেছি আমি কি, দুটি অমূলদ সংখ্যার যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা হবে, সেটা কিন্তু ভুল স্টেটমেন্ট, ভুল উক্তি একটি। এবার এটাকে উদাহরণ একটা আমাকে দেখতে হবে, একটি এক্সাম্পল দেখতে হবে। আচ্ছা, সিধি থেকে তো বলা হলো, এবার বড়াই থেকে কি উদাহরণ দিতে পারবে? মানে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলো দেখি তো, কিভাবে করবে। সিধি থেকে কেউ বলতে চাইলে বলো, মাইক্রোফোন অন করে একটি উদাহরণ দাও, সিম্পল, এটা কেন বললে তুমি, এটাকে তোমাকে জাস্টিফাই করতে হবে কি, তুমি যে বললে এটা এটা কেন বলছো। এক একটি উদাহরণ দাও, সিম্পল একটি উদাহরণ দাও। -√2 কে যদি যোগ করা হয় তাহলে তার যোগফল 0 হবে, আর বাহ বাহ, খুব ভালো, এটা সিম্পল, ভালো, খুব ভালো উত্তর দিয়েছো, বসো। ঠিক আছে, ভালো। তো এই যে একটা এক্সাম্পল দিল, এই ধরনের এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাতে হবে স্টেটমেন্ট। হ্যাঁ, তো কি বলছে, উত্তরটা কি হলো, সিথি থেকে যেটা পেলাম আমি, সিথি। ঠিক আছে, তো এবার সেটা কি পাচ্ছি, √2 একটি আমার কাছে অমূলদ সংখ্যা আছে, -√2 এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। √2 যেমন একটি অমূলদ সংখ্যা, -√2 সেটাও কিন্তু একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, রাইট। তো এবার এই দুটোকে যদি তুমি যোগ করো, তো সেটাকে তুমি কি পাচ্ছ, সেটাকে করলে কি পাবে তুমি, 0। সিম্পল একটি অ্যান্সার। একটি অমূলদ সংখ্যা আছে এবং তার তার যে নেগেটিভটা আছে, সেটাকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি দুটি অমূলদ সংখ্যাকে যোগ করছো, এবং সেটা তুমি রেজাল্ট যেটা পাচ্ছ, যোগফলটি যেটা পাচ্ছ, সেটা কিন্তু 0, সেটা কিন্তু আবার একটি মূলদ সংখ্যা।
শূন্যটা কিন্তু একটি মূলদ সংখ্যা, এটা কিন্তু একটি রেশনাল নাম্বার। হ্যাঁ, রেশনাল নাম্বার, ঠিক আছে, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। তাহলে এই স্টেটমেন্টটা যে সবসময় দুটি মূলদ অমূলদ সংখ্যাকে যোগ করলে অমূলদ সংখ্যা পাবো, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। একটি উদাহরণ দিয়ে আমরা দেখতে পেলাম, উদাহরণটি সেটি থেকে একজন বলল, ভালো উদাহরণ। তো এরকম অনেক উদাহরণ তোমরা দিতে পারো আরো, ঠিক, তোমরা খুঁজে দেখো। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে, এগুলো সব একই রকম জিনিস হয়ে যাচ্ছে, সেটা আর বলবো না। বিয়োগ যদি করি, দুটি অমূলদ সংখ্যা যদি বিয়োগ করি, সেটাও কিন্তু সর্বদা অমূলদ সংখ্যা নাও হতে পারে। তোমার সিম্পল, সেটা কিন্তু তোমার একটি মূলদ সংখ্যা হতে পারছে, রাইট। সেটাও যেমন যোগের জন্য যেমন করলাম, তেমনই উদাহরণ দিয়ে তোমরা এটাকেও বলতে পারো, ব্যাখ্যা করতে পারো কি দুটি অমূলদ সংখ্যা যদি বিয়োগ করি আমি, তাহলে সেটা কিন্তু সবসময় অমূলদ সংখ্যা নাও হতে পারে। গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এবার বলো সেম জিনিস, যেমন এরকম এখানে করা হলো, এবার থার্ড যেটা আসছে মাল্টিপ্লিকেটিভ, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনটা করছি, থার্ড মাল্টিপ্লিকেশন, এটা একটা দেখে নি তাহলে হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন অফ টু ইরেশনাল নাম্বার, হ্যাঁ, টু, দুটি অমূলদ সংখ্যার গুণফল, তাহলে সেটা কি সর্বদাই অমূলদ সংখ্যা হবে কিনা? ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ এ, ইজ অলওয়েজ, অলওয়েজ ইরেশনাল নাম্বার, ঠিক আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি, অসুবিধা নেই। দুটি, এটা একটা উক্তি দিয়েছে আবার কি দুটি অমূলদ সংখ্যার যদি গুণফল করি, আমি গুণ করি যদি, তাহলে সে একটি আমি সবসময় আমি সর্বদা আমি একটি অমূলদ সংখ্যায় পাবো। সেই স্টেটমেন্টটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? সেই স্টেটমেন্টটা কি, এটাকে তুমি ট্রু ফলস কি বলবে? এটা ট্রু না ফলস? সে যেমন ভাবে যোগের ক্ষেত্রে করলে সেইভাবে তুমি এখানে করতে পারো। একটি উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে জাস্ট, ঠিক আছে। তো এটা একটি বলো, হ্যাঁ, ঠিক আছে। তো বড়াই থেকে কেউ একটা বলো, আগের তো উত্তরটা দিলে না তোমরা, জানো সবাই, কিন্তু মাইক মাইক অন করে কেউ একটা বলো। বড়াই বালিকা বিদ্যা মন্দিরে মাইক না থাকলে সেটা জানাতে পারো, কি মাইকে অসুবিধা আছে বা মাইক্রোফোন কাজ করছে না, এরকম কিছু প্রবলেম থাকলে আমাদেরকে জানিও। হ্যাঁ, কিন্তু মাইক যদি অ্যাভেলেবেল থাকে, সামনে যদি কোনো স্যার ট্যার থাকেন, স্যার ম্যাডাম কেউ আছেন যদি, তাহলে একটু ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে মাইকটা যদি স্টুডেন্টদের হাতে দেন, তাহলে উত্তরটি দেবে। এটাও সিম্পল, একটি উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে কি দুটি অমূলদ সংখ্যার যদি গুণ করি আমি তাদেরকে, তাহলে সবসময় আমি একটি অমূলদ সংখ্যা পাবো। এটা এটা ট্রু না ফলস? এটা ঠিক না ঠিক নয়? যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু দেখলাম কি তাদের কিন্তু সবসময় এটা হবে না, মূলদ সংখ্যা কিন্তু, অমূলদ সংখ্যা কিন্তু পাচ্ছি না আমি, মাঝে মাঝে মূলদ সংখ্যাও পেতে পারি আমি। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে? বলো, বাঁশবেড়িয়া থেকে কেউ বলবে, উঠে দাঁড়িয়েছো? হ্যাঁ, মাইক্রোফোন কাছাকাছি থাকলে একটু অন করে জানা, বলবে উত্তরটি। খুবই সহজ একটি প্রশ্ন, এবং তার অ্যান্সারটিও খুবই সহজ, একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে এটা বলতে হবে সঠিক হচ্ছে না সঠিক নয় এটা। খুব সিম্পল জিনিস, আমি তাহলে উত্তরটি করি আগের মতনই, যে এই √2টা এক্সাম্পলটা নিয়ে করবো, হ্যাঁ। তো দেখো একটি √2 একটি তোমার কাছে একটি অমূলদ সংখ্যা, রাইট। তো √2কে তুমি যদি √2 দিয়ে গুণ করো, √2কে তুমি √2 দিয়ে গুণ করেছো, দুটো অমূলদ সংখ্যাকে, √2 একটি অমূলদ সংখ্যা, পায়ে আছি, পায়ের আমি কথা যাচ্ছি না, আরো অনেক অমূলদ সংখ্যা আছে আমাদের কাছে, অসংখ্য আছে, আমি √2টা নিয়ে কাজ করছি আপাতত। সিম্পল একটি উদাহরণ তোমার, √2 ইন্টু √2 যদি করি, সেটা কত হয়? √2 স্কোয়ার। √2 স্কোয়ার তোমরা জানো সেটা কি, সেটা হচ্ছে 2। 2 কিন্তু একটি মূলদ সংখ্যা। তো দুটি অমূলদ সংখ্যাকে গুণ করলাম, কিন্তু পেলাম আমি কি একটি মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে এই স্টেটমেন্টটা সবসময় কিন্তু সত্যি নয়, কি মাল্টিপ্লিকেশন অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার। দুটি অমূলদ সংখ্যাকে গুণ করলে সবসময় যে একটা অমূলদ সংখ্যা পাবো, সেটা কিন্তু ঠিক নয়। পেতে পারি, যেমন √2 সঙ্গে তুমি যদি এটা করো, √2 সঙ্গে তুমি যদি এখন √3 করো, √2 ইন্টু √3, তাহলে এটা যেটা পাবে সেটা √6, সেটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, রাইট। এটা একটি অমূলদ সংখ্যা, এটা একটি অমূলদ সংখ্যা, কিন্তু এটা একটি অমূলদ সংখ্যা তুমি পাচ্ছ। সবসময় সেটা না হবে না, কিন্তু মূলদ সংখ্যাও তুমি পেতে পারো, ঠিক আছে। তেমনই ভাগের ক্ষেত্রেও সেম জিনিস, সেম অ্যাসপেক্ট, ভাগের ভাগের ক্ষেত্রেও কি দুটি অমূলদ সংখ্যাকে তুমি যদি ভাগ করো একটিকে অপর একটি দিয়ে, তাহলে কিন্তু তোমার যেই রেজাল্টটি পাবে তুমি, কোসেন্টে যেটি পাবে, সেটা কিন্তু সবসময় তোমার আহ, অমূলদ সংখ্যা নাও হতে পারে, ঠিক আছে। মূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু তুমি দুটি যদি তোমার কাছে মূলদ সংখ্যা থাকে, তাহলে তাদের যোগ ভাগ গুণ যাই করো না কেন, তুমি সেটাকে একটি মূলদ সংখ্যায় পাচ্ছ। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে যদি যোগ ভাগ গুণ বিয়োগ করো, তাহলে তুমি সবসময় অমূলদ সংখ্যা পাবে না, তুমি মাঝে মাঝে মূলদ সংখ্যাও পেতে পারো, ঠিক আছে। তেমনই আরেকটি জিনিস আছে, তেমনই যদি আমি একটি মূলদ নিই এবং একটি অমূলদ সংখ্যাকে নিয়ে কাজ করি, একটি আমার কাছে মূলদ সংখ্যা আছে, একটি আমার কাছে অমূলদ সংখ্যা আছে,
তাদের যদি আমি এবার অপারেশনসগুলো করছি, কি অ্যাডিশন করছি, যোগ করছি বা বিয়োগ করছি বা ভাগ করছি, গুণ করছি, তাহলে কি দেখা যায়? একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা, তাদের যদি আমি যোগফল গুণফল এগুলো দেখার চেষ্টা করি আমি, তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এটা কিন্তু কখনোই তোমার যে কোনো সময় একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যাকে তুমি যদি যোগ যোগ করো, গুণ করো, বিয়োগ করো, ভাগ করো, যাই করবে না কেন, সেটা কিন্তু অলওয়েজ এ ইরেশনাল নাম্বার। অলওয়েজ সবসময় কিন্তু একটি অমূলদ সংখ্যায় পাবে, অলওয়েজ এন ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে? সবসময় একটি কিন্তু একটি অমূলদ সংখ্যায় তুমি কিন্তু পাবে। দেখে নিতে পারো এক্সাম্পল দিয়ে তোমরা দেখতে পারো, যে কোনো একটি অমূলদ সংখ্যা নাও, তাকে তুমি যদি একটি মূলদ সংখ্যার সঙ্গে যোগ করো বা বিয়োগ করো বা ভাগ করো, তুমি দেখবে যে এই নাম্বারটি পাচ্ছ তুমি, সেটা কিন্তু অবশ্যই সেটা একটি অমূলদ সংখ্যায় তুমি পাচ্ছ, ঠিক আছে? সেটাকে বেসিক্যালি তার মানে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না। একটি মূলদ সংখ্যা নিয়েছো তুমি, সেটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। একটি অমূলদ সংখ্যা যেটা তোমাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, তাদের যদি তুমি যোগফল গুণফল দেখার চেষ্টা করছো, রেজাল্ট যেটা পাবে তুমি, সেটা কিন্তু একটি এমন একটি নাম্বার পাবে যেটা কিন্তু একটি অমূলদ সংখ্যা, মানে তাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে লেখা যাচ্ছে না, যেটা যেখানে পি আর কিউ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, এই আকারে লেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার সিম্পল কিছু টার্মস। মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার যোগ ভাগ করলে তুমি পাচ্ছ মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা করলে মাঝে মাঝে অমূলদ সংখ্যা পাচ্ছ, মাঝে মাঝে মূলদ সংখ্যা পাচ্ছ, কিন্তু একটি মূলদ এবং একটি অমূলদ নিলে সবসময় তুমি কিন্তু একটি অমূলদ সংখ্যায় পাচ্ছ, ঠিক আছে? কিছু উদাহরণ দিয়ে, এগুলো এক্সাম্পলস আছে, ট্রু ফলস কোশ্চেন আসতে পারে। তারপরে দেখি, আহ, এটা একটি ওই জিনিস কি, মূলদ সংখ্যা বলো বা অমূলদ সংখ্যা বলো, দুটোই কিন্তু তোমার বাস্তব সংখ্যা, দুটি কিন্তু বাস্তব সংখ্যা, দুটি মিলিয়ে অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা হয়। যত রকম, যত অমূলদ সংখ্যা আছে আমার কাছে, যত মূলদ সংখ্যা আছে আমার কাছে, তাদের যে সমষ্টিটি আছে, সে পুরোটাকে বলা হয় বাস্তব সংখ্যা। এবং এখানে এবার দেখা যাক কি, দুটি যে কোনো বাস্তব সংখ্যাকে তুললাম, হ্যাঁ, যে কোনো দুটি বাস্তব সংখ্যাকে তুলে আমি তার মধ্যে যোগ করছি, ভাগ করছি, বিয়োগ করছি, তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটি পাবো সেটাও কিন্তু একটি বাস্তব সংখ্যাই পাবো, ঠিক আছে? সেটা মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, কিন্তু রেজাল্টটি কিন্তু একটি বাস্তব সংখ্যা পাচ্ছি। আগে অ্যানালিসিস থেকে আমি বুঝতে পারছি। যাইভাবে হোক না কেন, মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা যদি অপারেশনসগুলো করো, তাহলে তুমি মূলদ সংখ্যায় পাচ্ছ, সেটা কিন্তু বাস্তব সংখ্যা। অমূলদের সাথে অমূলদ করলে মাঝে মাঝে অমূলদ পাচ্ছ, মাঝে মাঝে মূলদ সংখ্যা পাচ্ছ, তাহলে সেটাও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে আসছে। এবং মূলদের সাথে যদি অমূলদ সংখ্যা তুমি অপারেশনস করো, কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন এগুলো করছো যদি, তাহলে দেখছি আমি কিন্তু ঘুরে ফিরে একটি আমি অমূলদ সংখ্যা পাচ্ছি, যেটা অবশ্যই একটি বাস্তব সংখ্যার মধ্যে আসছে। তাহলে বাস্তব সংখ্যার যে কোনো একটি নাম্বার তুমি তোলো যদি, আরেকটি বাস্তব সংখ্যার সাথে তুমি যদি অপারেশনস করো কিছু, তাহলে ফাইনালি যেটা পাবে তুমি, সেটা কিন্তু একটি একটি বাস্তব সংখ্যাই কিন্তু পাচ্ছ, রাইট? তারও কিন্তু একটি, মানে যে কোনো তুমি সংখ্যা রেখা থেকে যে কোনো একটি নাম্বার তুমি তুলে নাও, বাস্তব সংখ্যা রেখা থেকে একটি যে কোনো নাম্বার, যে কোনো একটি বিন্দু যেটা নাম্বারকে বোঝাচ্ছে, সেটাকে তোলো, আর একটি নাম্বার তুমি তোলো, যে কোনো আরবিটারি, তাদেরকে যদি যোগ করো, যে নাম্বারটি পাবে তুমি, সেটাকেও তুমি কিন্তু ওই সংখ্যা রেখায় একটি বিন্দুতে দেখাতে পারছো, একটি জায়গায় তাকে তার স্থান দিতে পারছো, রাইট? সেটাই এখানে বলার, সেটা এখন আপাতত মানি কি, সংখ্যা রেখার যে কোনো একটি বিন্দুকে তুমি তোলো, সেটা একটি সংখ্যাকে বোঝাচ্ছে, বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে। আর একটি বিন্দুকে তোলো, একটি জায়গাকে, একটি একটি নাম্বারকে তোলো, তাদের যদি তুমি কিছু যোগফল গুণফল দেখার চেষ্টা করো, যে নাম্বারটি পাবে সেটাও কিন্তু সংখ্যা রেখায় কোথাও না কোথাও তার একটা অবস্থান থাকবেই, রাইট? ঠিক আছে, সেটা হচ্ছে এই কথাটির অর্থ, রাইট? ওকে, তো আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, নেক্সট দিন আমরা কিছু আলোচনা করবো, আরও একটু অপারেশনস কিছু নিয়ে আলোচনা করবো, এই বিভিন্ন রকম প্রপার্টিসগুলো আছে। তিনটে যদি আমার কাছে নাম্বার থাকে, তাহলে তাদের এবার বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো, বাস্তব সংখ্যা নিয়ে এবার নামবো, এবার মূলদ আর অমূলদের ভাগাভাগি করবো না, আমি জাস্ট বাস্তব সংখ্যা নিয়ে তাদের কিছু প্রপার্টি স্টাডি করার চেষ্টা করব। তিনটে যদি বাস্তব সংখ্যা থাকে, তাদের মধ্যে যোগফলের কি প্রপার্টিস হয়, গুণফল করলে কি প্রপার্টিস হয়, এগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো, সিম্পল কিছু পয়েন্টস জাস্ট, হ্যাঁ, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সেগুলো ছোটোবেলা থেকে তোমরা করে এসছো, তাও একটু ফর্ম্যাল ওয়েতে, একটু যে প্রপার্টিগুলোর নাম আছে, ধর্মগুলোর নাম আছে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলোর নাম আছে, সেই নামগুলো আমরা স্টাডি করার চেষ্টা করব, রাইট? ঠিক আছে, ওকে, আজ এই অবধি থাকুক। কিছু জানানোর থাকলে জানাবে, কিছু ফিডব্যাকস দেওয়ার থাকলে ডেফিনেটলি বলবে। আমাদের যিনি স্যাররা আছেন, কোঅর্ডিনেটর স্যাররা আছেন, ওনাদের থ্রু দিয়ে আমাদেরকে ফিডব্যাক দেবে, কি হলে ভালো হয়, কি করলে ভালো হয়, বা কীরকম করে করা যেতে পারে। ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে, ওনারা যেন দেয়।
ঠিক আছে, তোমাদের কিছু প্রবলেমস থাকলে, ক্লাস হচ্ছে না বা ক্লাসের আওয়াজ আসছে না বা মাইক্রোফোন প্রবলেম করছে, এই জাতীয় কিছু থাকলে তোমাদের নিজেদের যিনি স্যাররা আছেন, কোঅর্ডিনেটর টিচাররা আছেন, ওনাদেরকে জানাবে। উনি আমাদেরকে এখানে বললে আমরা সেরকম স্টেপস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। একটু রিকোয়েস্ট কি অ্যাটেন্ডেন্সগুলো যদি দিয়ে দেয়, যে স্কুলসরা জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে কি অ্যাটেন্ডেন্সগুলো যেন চ্যাট বক্সে মেনশন করে দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ।